যেটা এনেছেন আপনাদের পাড়ার প্রত্যেকের পকেট থেকে টাকা গেছে আমি জানি। কুমোর পাড়ার শিল্পী যে মূর্তিটা বানিয়েছে অনেক কষ্ট করেছে, তার বিনিময়ে টাকা নিয়েছে। আর আপনি আমি এই যে এত সুন্দর কথা বলছি, এখানে এসে গান করছি, দাঁড়িয়ে আছি, শ্বাস ফেলছি, মানে নিঃশ্বাস দিচ্ছি, যার জন্য, মা বাবার জন্য। তারা কোনোদিন বলেনি যে জন্ম দিয়েছি টাকা দে, বলেনি তো। পৃথিবীর সমস্ত মা বাবার লিগে একটা কষায়া তালি দাও সবাই প্লিজ। এই ব্যাপারে কোনো কাজকর্ম করবে না মা বাবার লিগা, হ্যাঁ? তো বলছে মাই আমার সুন্দর দেহ উল্লো সাইলো না, স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল মা বাবা। তালে তালে হইল, সবাই তালি দিবা গানের লগে লগে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল আমার মা। স্বার্থ ছাড়া যারা আছেন বলবেন, সাধক যে সাধনা করেন কার জন্য করেন কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমি গানের মধ্যে অলরেডি বলে দিয়েছিলাম, সাধক তার নিজের জন্যই সাধনাটা করেন। হ্যাঁ, সাধকের জীবনে কাটে তার মুক্তির কামনায়, মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনায়। আপনার সন্তান কোনো কাজে যাচ্ছে, মা আমি আসছি, ঠাকুর আমার ফুলাটারে দেখো, কয়নি মায়েরা কইব কিন্তু ঠাকুর যে কাজে যাইতেছে এই কাজে সাকসেস দিও, মাই কিন্তু বলে। হ্যাঁ, ছেলে যখন বাইরে থেকে আসে না, রাত জেগে বউ অনেক সময় জাগতে জাগতে একটা সময় ডিনার করে ঘুমায় জাগা, মা ঘুমায় না। যেই মাত্র বাইকের শব্দটা পাইলো, গেট দিয়ে ঢুকলো, দরজাটা খুললে নিখিল আইসত রে, মা কিন্তু ঠিক সজাগ, কথা ঠিক নেই, মাল্লিকার একটা তালি প্লিজ। এই জন্য বলছে সাধকের জীবনে কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবনে কাটে ছেলের মঙ্গল কামনায়। রূপম, ওরে সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে মুক্তির সাধনায়।
না। নকুল মহল আচ্ছা ভাইয়া লোকে ভিড় স্বাস্থ্য সারা ভালোবাসে শুধু আমার মা, স্বাস্থ্য সারা ভালোবাসে কেবল আমার মা। গানটা এখন আমি শেষ করে দেবো, অনেক লম্বা গান। লাস্ট কথাটা, আমরা বাঙালির একটা প্রবাদ আছে, আমরা প্রধান খাদ্য কি, আমাদের প্রধান খাদ্য কি? উমা আপনারা বাড়ি কিতা রান্ধেন, কিতা খান? সানাসুরার মুড়ি কিতা খান? একটু কমাও মনোজ, একটু কমাও, রিভাবটা একটু কমাও। আমরা বাড়িতে কি খাই? সকাল দুপুর রাত্র কি খাই? ভাত। তুই তো জুড়ে কর না, এটা তো গর্বের বিষয়। জুড়ে কর আরেকবার, ভাত। এই অক্ষণে বাড়ির যাইবেন, বা খাইয়া আইসেন প্রোগ্রাম দেখতেন, হ্যাঁ বা যাইয়া খাইবেন। যদি অক্ষণ না খাইয়া থাকেন, বাড়ির যে আপনি ভাতের পরিবর্তে চিপস খাইতেন না, কিন্তু ভাতের টাইমে ভাত, চিপসের টাইমে চিপস, চার টাইমে চা, যখন যেটা সেটাই খেতে হয়। ভাতের টাইমে চিপস দিলে আপনার মাথা গরম হবে, আরে আমার খিদা লাগছে, ভাতের দিয়ে দিছে একটা চিপস। তো এই জন্য বলে, সিরা বলো মুড়ি বলো ভাতের সমান না, আর মাসি বলো পিসি বলো আমার মায়ের তো সমান না। হ্যাঁ, আমি আপনারা জেঠিমা কাকিমা কমু, কিন্তু আমি যদি কই ও জেঠিমা তোমার বাড়িতে 1 মাসের লিগে আইছি, তুমি কিন্তু চিন্তা যাবে আমাকে বলো নাই, কোয়া নাই, আমার কোনো পেটের জি লাগে না, কয়েক মাস বলে থাকবো, হইতো না। কিন্তু আবার বাচ্চা চঞ্চল, ওই এখানে কালী পূজার প্রোগ্রাম দেখতে আইবা, 2 ঘন্টার লিগে একটু রাখবানি, হয় রাজি হইতো না, আনলে কবু দিয়া যায়, তবে 2 ঘন্টা না একটু আগে ফুরিস। কারণ বাচ্চা যদি দুষ্টামি করে, বেটির তো মেজাজ গরম হয়ে যাবো, কবে ঠাড়ায় 2টা দিতাম মন লইতেছে। কিন্তু মা কিন্তু সেটা করবে না। মার ছেলে যতই যন্ত্রণা দুঃখ, মা রাখবো, কানা হোক, ল্যাংরা হোক, খুড়া হোক, মা সন্তানকে ফেলে দেবে না। চুর হোক, ডাকাত হোক, টেরোরিস্ট হোক, মার কাছে তো সে সন্তান। তাই কথায় বলে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়। তাই বলছে, ও দেখছি যা বলো মুড়ি বলো ভাতের সমান না, মাসি বলো পিসি বলো মায়ের সমান না, জিভা বলো মুড়ি বলো ভাতের সমান না, আমার মাসি বলো পিসি বলো মায়ের সমান না, বুকের সুধা পাকাইলো ভুল পাইলো না। মা